দেশে বিদেশে কাছে দূরে সবাইকে ঈদ মোবারক। কানাডা এটা আমার রমাদানের দ্বিতীয় ঈদ। মানুষ ধীরে ধীরে বড় হলে কেন ঈদের আনন্দে আসলে হ্রাস পায় জানি না, এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও সম্ভবত নেই। তবে এবারের ঈদ আমার জন্য কিছুটা স্পেশাল, বিকজ এই ঈদে আমার মায়ের লাইফের প্রথম ঈদ। আমার মনে হয় এই জন্যই মাটা আমার খুবই এক্সাইটেড। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি ঈদ মুবারক। সো আমি গেলাম বাইরে, চাঁদ দেখলাম, চাঁদ আছে কিনা। না, চাঁদ দেখা কমিটি কনফার্ম করছে, সেই জন্য কাল ঈদ, কিন্তু বাইরে কোনো চাঁদ নেই। ঈদের এক্সাইটমেন্ট খুব কম ফিল হচ্ছে, তাই ঈদ মোবারক লেখাটা আশেপাশের প্রতিবেশীদের জন্য ডেডিকেটেড করলাম, আর বাসার মধ্যেও যাতে একটু ঈদের আমেজটা সুন্দর হয় সেই জন্য। আর এইদিকে আমার নেফিউরাও বের হলো ফায়ার ওয়ার্কস নিয়ে। 2-3 together, not only one. 3? Okay, 2 is fine. I'm kidding. I thought it was lighting on 3. Asha, Rajar, come here. Come here, come here. I said come here. ছোটবেলার কথা মনে পড়ে গেল। এভাবেই আমাদের ঈদ আনন্দ হতো, বরং এর চেয়ে শত গুণ বেশি হতো। তো যাই হোক, ওদের আনন্দ হাসি দেখে খুবই ভালো লাগছে। কালকে ঈদ, আবার বাসায় ফিরে আসলাম। সামথিং ইজ মিসিং। বলেন তো কি মিসিং সেটা? হ্যাঁ, একটা গান। এই নজরুল গীত ছাড়া ঈদের আনন্দ শৈশব কৈশোর যেমন অপূর্ণ ছিল, এখনো সেম অপূর্ণই থাকে। চাঁদ দেখা বা না দেখা যেটাই হোক, এই গানটা বাজলেই কনফার্ম কালকে ঈদ। শরীরটা আমার খুবই টায়ার্ড আজকে, তারপরে ওয়ানিয়াকে একটু আদর করতে করতে ওর পাশেই একটা ঘুম দিয়ে দিলাম। তারপর সকাল হলো, ফজর শেষে আজ অফিসিয়ালি ঈদ। ওয়ানিয়া একদম প্রিন্সেস ডায়না হয়ে রেডি টু গো মসজিদ। হলো তাই, উইদাউট এনি ডিলে গাড়ি নিয়ে সোজা মসজিদ। ওয়ানিয়া, তুমি কেন ঘুমাও? আমি ঘুমালে তোমার কি? আমি ঘুমাতে চাই, তাই কি তুমি আমার এনে করবা? আর এটা আমাদের ঈদের জামায়াতের মসজিদ। নামাজ শেষে এখন খুতবা। আলহামদুলিল্লাহ। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشكره على آلائه السابغة الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। ইমাম সেইড ঈদ মোবারক টু অল। সো বের হলাম, আক্তার ভাইয়ের সাথে প্রথম কোলাকুলি দিলাম। এইদিকে ওয়ানিয়াও নামাজ শেষে এখন আমার কোলে। 2024 সালে ওয়ানিয়ার এটার প্রথম ঈদ, আলহামদুলিল্লাহ। তারপর সামান্য ফটো সেশন আমাদের। ফটো সেশন ডান, এবারে বাসায় ব্যাক করার পালা। এসে এই গাড়ি পার্ক করলাম, আর সেই আমাদের প্রতিবেশীর প্রতি ডেডিকেটেড করা ঈদ মোবারকটা দেখে খুবই সুন্দর লাগছে। বাসায় ঢুকলাম, একটু সেমাই খেলাম। আমাদের প্ল্যান কিন্তু এতটুকুই শেষ নয়, আমরা যাব এখন আমার ক্যানাডিয়ান মমের বাসায়, যেখানে আমার সব রিলেটিভরা আসবে। ঈদ আনন্দ আর কয়েক গুণ ইনশাল্লাহ বাড়বে। যাওয়ার আগে ওনার জন্য একটা গিফট নিলাম, আর বলতে না বলতেই মাই ক্যানাডিয়ান মমস হাউস চলে আসলাম। দিস ইজ হার নেইবারহুড। এই সেই কোলাকুলি, ঈদ আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গেল। আমার সব নিফিউজ, কাজিনস, ব্রাদার সবাই এখানে। ওয়ানি অলসো এনজয়িং হিয়ার, অ্যান্ড ফুড ইটস অসম, অলওয়েজ নেক্সট লেভেল। এখানে অনেকগুলো ফুড, আর আমার এদিকে এমনিতে খিদে অনেক বেড়ে গেছে ফুড দেখে। আর কর্নার এদিকে আবার গার্লসরা মেহেদি কর্নার খুলে ফেললো, যে যার মতো আড্ডা দিচ্ছে, আনন্দ করছে, ফোন ইউজ করছে। তবে আমি গ্রুপের ফুড জোনে, যেখানে খাওয়া দাওয়া বেশি হয়, কজ আই এম সো হাংরি। এই হলো আমার ফুডকে একটু ওয়ার্ম আপ করতে হবে। আজ বিরিয়ানিটা খুবই টপ নচ ছিল।
বোরহানিটা ছাড়া যাবে না। সো একটু ডাইজেস্ট করার জন্য ভলিবল খেলতে হবে, তাই ব্যাকইয়ার্ডে এখন চলে আসলাম ভলিবল খেলতে। ভলিবল ইজ সুপার ইন্টারেস্টিং খেলা। সো নো মিস শট, নো মিস শট, নো মিস শট। খেলা শেষে এবার আবার খেতে হবে। এনিওয়েজ, তারপরে আমরা সবাই জোহরের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এবার ডেজার্ট টাইম। ডেজার্ট ওয়াজ সো টেস্টি, সো টেস্টি and so tasty. তো যাই হোক, খাওয়া দাওয়া, খেলাধুলা, ঈদ নামাজ, আড্ডা, আনন্দ ভালোই হলো। নাও ইটস টাইম টু গো হোম অ্যান্ড রিল্যাক্স মাইসেলফ। যেটা আল্লাহ হাফেজ, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ঈদ কাট গেল। থ্যাংক ইউ, দোয়া করেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে। নাফিস ভাইয়ের বলেন ঘুমাইতেছে। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মুবারক। As always I'm saying, don't be sad, don't be frustrated, better days will come for sure inshallah. আল্লাহ হাফেজ।